আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য হুমকি প্রতিক্রিয়াশীল দলগুলো এখনও তাদের অপতৎপরতা চালাচ্ছে। তারই একটি ধারাবাহিকতায় আজ হুমকির কারণে স্থগিত ঢাকা মহানগর নাট্য উৎসব। সব ধরনের প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তা শঙ্কার কারণে স্থগিত করতে হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। আয়োজকরা বলেন, একদল ব্যক্তির হুমকির মুখে আয়োজন স্থগিত করেছেন তারা। আমার প্রশ্ন, এখানে সংস্কৃতি উপদেষ্টা কি করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীরও তো একটা দায় রয়েছে। তারা যেন সঠিক নিরাপত্তা দান করে এবং তার মাধ্যমে যেন সকল কর্ম ঠিকমতো চলতে পারে, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে না বলে এই ধরনের অঘটন ঘটেই যাচ্ছে। শনিবার 15 জানুয়ারি বিকেল 5টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের 3টি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল 85টি নাট্যদলের। ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছি। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সাথে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি। থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয় বলে জানান তিনি। তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে উত্তেজিত কিছু লোক এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে জানান আয়োজকরা। মহিলা সমিতির এক দায়িত্বশীল নাম প্রকাশ না করার শর্তে জানান, এই উৎসবকে ঘিরে মহিলা সমিতিতে হামলা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এজন্য আমরা আয়োজকদের পরিস্থিতি জানিয়েছি, তারা উৎসব স্থগিত করেছেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।